আর মালদা থেকে প্রায় 1 ঘন্টা 6 মিনিট। দেখে তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি হিমাংশু। কেমন আছে তোমরা সবাই? তো গাইস, আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। জানি না আজকে ব্লগটা কেমন হবে। তোমরা তো অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে নিয়েছো, তো আর কিছু বলার নেই। আর এখন বাজে 6টা 39, মানে 7টা বেজে গেল। আজকে ব্লগ এখান থেকে শুরু হচ্ছে। আর আজকে ঠান্ডা না প্রচুর লেগেছে, দেখো চাদর নিয়ে ঘুমিয়েছি, প্রচুর ঠান্ডা লেগেছে। এখন ফ্রেশ হবো আর দেন ব্লগটাও কন্টিনিউ করতে হবে। আর আজকে না মশাও অনেক লেগেছে, দেখো 1টা 2টো 3। বমি টমি খুব কমছে না। দেখে ফোন করলে এখন তোর মাসি, ফোনে কথা বললাম। আর আজকে ওয়েদারটাও ঠিক নাই, মানে মেঘলা মেঘলা হয়ে আছে, দেখো পুরো সকালবেলা। আর গাইস, যাওয়া হবে কিনা কোনো ঠিক নাই। দেখো বৃষ্টি পড়ছে একটু একটু। যখনই কেউ ছাদে আসবে তার কাছে খাবার চাইবে। আর জানি না সকালবেলা দিয়েছে কিনা, তো আমার মনে হয় দিয়েছে, হ্যাঁ সকালবেলা, না হলে সবটি চলে আসতো। এখন খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আসনা গাছ। গাইস, এই ঠালটা যে দেখতে পাচ্ছ, দেখো ভেঙে গেছে। ওই যে এই ঠালে ছিল আর দেন ভেঙে পড়ে গেছে। আর এখানে অনেকগুলো আম আছে, দেখো সব নষ্ট। ভাই ওটা নামাতে হবে, না হলে শুকিয়ে যাবে পুরো। আর তিরপালে দেখো কতটা আম পড়ে আছে। এখন কোনো মতো ওপর থেকে নিচে নামালাম, আর তিরপালে পড়বে, পুরো তিরপালটাকে ছিদ্র করে দেবে। একটা টি শার্ট, তারপর এটা সেন্ডো গেঞ্জি, আর এটা হাফ কাটা গেঞ্জি দুটো, আর মোবাইল, হেডফোন, ওয়ালেট, রুমাল, দুটো প্যান্ট আর দুটো হাফ প্যান্ট নিলাম। আর এই প্যান্টটা পরে যাব, ডাটা আর পাওয়ার ব্যাংক, বাস এ কটা। আর এই ব্যাগটা নিয়ে যাব। এখন স্নান টান করে নিলাম আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটলাম। আর এদিকে এখন আমার মা ভাত বাড়ছে, এখন খাবো। আর আজকে কি কি হচ্ছে, তো গাইস ফাইনালি রেডি হয়ে গেলাম। আর খাওয়ারও খাওয়া হয়ে গেল। আর এখন প্রায় 10টা বাজতে চললো, 10 মিনিট দেরি আছে। বেড়াতে করতে হয়ে যাবে সময়, সবকিছু কমপ্লিট। 10টা বেজে গেল, দেখো যে 10টা হয়ে গেল। আর মালদা থেকে প্রায় 1 ঘন্টা 6 মিনিট দেখাচ্ছে। মানিকচক থেকে যাব প্রায় আরো 1 ঘন্টা, মানে ওই 2.5 ঘন্টার মতো। দেখাশোনা যাবি আর গাড়িতে উঠা বসা দেখাশোনা করবি। আচ্ছা ঠিক আছে। তো গাইস, এখন বেরিয়ে গেলাম। আর সামনে টোটো ধরবো আর দেন মানিকচক যাবো। তো গাইস, এখন আসলাম মালদা। আর এখান থেকে আবার ইটাহারের বাস ধরতে হবে, ওই দিকটাই আছে। চলো, ফাইনালি চলে আসলাম। ইটাহার স্ট্যান্ড সামনে আছে। আর এখান থেকে দেখি দাদা আসছে গাড়ি নিয়ে, তো গাড়িতে যেতে হবে। দেখে খুব সুন্দর লাগছে, লড়বে না না? আঠা দিয়ে চিপানো আছে, আর গাইজ একটা ভাইপার নিচ্ছিল, তো ভাইপার না কি বলে জানি না, কোনো আইডিয়া নাই। তাহলে ছোট্ট গুলো জল যে টানে কিচেন রুমে,
তো ওইগুলো নেওয়ার জন্য মানে পুরো ইটার খুঁজলাম, বাট পেলাম তো একটা ছোট দোকানে। এত বড় বড় দোকান খুঁজলাম, দেন পেলাম না, ছোট দোকানে পেলাম। এই যে এখন গাড়ি চালাচ্ছে। লাইফে কোনো সত্যি। আর এখন মিষ্টি দোকান আসলাম মিষ্টি কেনার জন্য। কোনটা ভালো হয়? দেখ, মিষ্টি কিনা চিনি না কোনটা ভালো কোনটা খারাপ। মিষ্টি মিষ্টি লাগলো সব মিষ্টি। সব মিষ্টি, যেটা মিষ্টি লাগবে ওটা মিষ্টি। আর এখন এখান থেকে মিষ্টি নেবো আর তারপর মিষ্টি কিনতে গিয়ে কনফিউজ হয়ে যাচ্ছে, মানে কোনটা মিষ্টি ভালো কোনো ঠিক নেই, আইডিয়া নট আইডিয়া। আর সব মানে একটু 15, 5 এই এই মানে দামের আছে। আর যদি যতই দামি থাক, যদি ভালো না লাগে, ভাল লাগে না। দোকান যাচ্ছি একটু মানে চটপটি খেতে নাকি, আর তারপর বাড়ি যাবো। খুলবে না, চাবি লক। যেটুকু কহা কি টাকা উঠলো না তো বুঝলি না। একটা সং লাগা বাম পাটিগুলা এই খাদরা গুলা। তো গাইস এখন ফাইনালি চলে আসলাম, আর এখন সময় 2টো পার হয়ে গেছে। যেহেতু আমরা স্ট্যান্ডে থেমে তারপর একটু এদিক ওদিক ঘুরলাম আর তারপর দেন বাড়ি আসলাম। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হবো আর দেন তারপর তোমাদের সাথে কন্টিনিউ কথা হচ্ছে। তো গাইস এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম আর এখন খাবার খাবো। তো গাইস এখন খাবো ভাত আর এটা কচু পাতা দিয়ে বড়া আর মাছের তরকারি। তো গাইস এখন আমরা যাচ্ছি, দেখো বাইক চালাচ্ছি আর এইখানে অফ রোডিং ওয়ালা রাস্তা চলে আসলো। ভাই সাব অফ রোডিং ওয়ালা রাস্তা, লিপ মারিস না হো। আর প্রকৃতিটা দেখো, এদিকটা চারিদিক দেখা, আর এদিকে পুরো ঠান্ডা। আর আমরা একটু বেরিয়েছি ঘুরতে, আমি আর এই ভাইটা দুজন মিলে। মজা লাগবে, এটা পিসি পারি না ও সাইডেরটা, ওই সাইডেরটা। চল তো গাইজ এখন ঘরে বসেছিলাম, আর বসে থাকতে থাকতে দাদা বললো যা একটু গাড়িটা নিয়ে ঘুরে আসবি। তো তার জন্য আমরা একটু ওদের একটু বাড়ির একটু অপোজিটে আসলাম। আর এদিকে দেখো ভিউটা জাস্ট অসাম। আর আমি আর ওই ভাই মানে দুজন মিলে আসলাম এই গাড়িটা নিয়ে চালাতে। আর বলতে গেলে আমি তো গাড়ি সেরকম চালাই না, তার জন্য একটু একটু প্রবলেম হচ্ছে। ওই আমার বেসিক্যালি ক্লাচ ছাড়তে আর মানে গিয়ারে ফেলতে। তো গিয়ারে ফেলা তো হয়ে যায়, কিন্তু ক্লাচ ছাড়া মেন কথা হচ্ছে যখন আমি কোথাও থামবো বা কোথাও থেকে স্টার্ট করব, মানে হয় না, মানে কোথাও থামলাম আবার চলতে শুরু করলাম, তখনকে একটু অসুবিধা হয়। আর বাদে বাকি রাস্তাতে অত অসুবিধা হয় না। আর একটু টার্নিং নিতে যেহেতু নতুন গাড়ি, আর অন্যান্য মোটরসাইকেল ভালো পারি, কিন্তু এরকম মানে ছয় ছয় গিয়ারের গাড়িগুলো একটু বড় মডেল হয়ে গেল, তো এগুলো একটু প্রবলেম হয়। তো এতক্ষণ চালাচ্ছিলাম, চালাতে চালাতে হয়ে গেল প্রায় কমপ্লিট, এটাও আর প্রবলেম হচ্ছে না, এখন সেই স্ট্রংলি চালাতে পারছি। আর এদিকে এখন ঠান্ডা প্রকৃতি,
ঠান্ডা ওয়েদার। আলা, আর এই ভাইটা বলছে আমিও চালাবো, আরামে চালাবে। হ্যাঁ ঠিক আছে, আরামে চালা। বাহ, ভালোই পারছে, দেখে দেখে। হ্যাঁ ও বলছে আমিও চালাবো। ভাইটাকে সেরকম আমি গাড়ি দিই না, হ্যাঁ, যেহেতু ছোট মানুষ, এখন একটু যদি এদিক ওদিক হয়ে যায় তো খারাপ দেখাবে, তার জন্য আমি গাড়ি দিচ্ছি না। তো ও বলছে যে আমি চালাবো, তার জন্য দিয়ে দিলাম, চালাও। আর গাই শখ কেন থাকে, আমরা যখন ছোট ছিলাম আমাদের কেউ গাড়ি দিত না, আর আমরা কারো গাড়ি ছুতামও না, ইউজও করতাম না, যেহেতু আহ গাড়ি মানে অনেক প্রবলেম মানে ফেস করতে হয়। তো তার জন্য ভাইটা দেখো ওই দিকটা আটকে গেছে, কি হলো রে ঘোরা। ও, গাড়ি ভারী তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে। মডেল আর একে তো ভারী, দ্বিতীয় নম্বর ও যান ছোট, তার জন্য গাড়িটাকে ঠিক মতো থামতে পারছে না, একটু এটাই অসুবিধা হচ্ছে। নাহলে প্রপার ভাবে ভালোভাবে চালিয়ে নিচ্ছে, আমার থেকে ভালো চালাচ্ছে। তো চলো এখন বাড়ির দিকে যাব। আর অনেকক্ষণ হলো এদিকে আসলাম, আর এদিকে ঠান্ডা প্রকৃতি খুব সুন্দর লাগছে, আর আমাকে একটু একটু ঠান্ডা লাগছে। আর আমাকে একটু ঠান্ডা লাগছে হালকা হালকা, যেহেতু এখানকার পরিবেশ আলাদা আর আমাদের ওখানকার পরিবেশ আলাদা। আর হঠাৎ যখন নতুন পরিবেশে আসলাম তো একটু ঠান্ডা তো লাগতেই পারে। গাইস, গাড়িটা ধোয়া হয়ে গেল, আর ওটাও ধরলো বড়টা। ভালো করে ধোয়নি, শুধু কাদাটিকে নিচে থেকে হটিয়েছে, আর কিছু না। কমপ্লিট। এখন বিকেল বেলা ম্যাগি পার্টি হচ্ছে, দেখো সবার এদিকে। কেমন লাগছে বল? এই একই ব্যাপার, যা বলবো তা। তো গাইস এখন বিকেল বেলা, যেটা কেউ শেয়ার করে দেবে না। কি পার্সোনাল আছে ভাব। ঠাম্মি থাকলে এখন মজা আসতো। পরে দেন জানতে না পরে। अच्छा, টাইম আয়েগা। अपना टाइम आएगा। তুমি বললা সময় আসলে জানাবো, মেয়েটার ফটো দেখাবো, এরকম ও বলে যে টাইম আসলে তখন জানাবো। একটা বন্ধুকে হেল্প করতে হবে। একটু আগে আমরা ঘুরতে গেছিলাম, আর দেন ঘুরে টুরে এসে একটু গাড়ি টাড়ি ধুলাম, আর দেন বসে বসে গল্প করছিলাম। দেন এখন মনে পড়লো যে আমার এডিটিংও বাকি আছে, আর এখন করব এডিটিং। চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও, যাতে নোটিফিকেশন সবার পাশে যেতে পারে। দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।